বাংলাদেশের এক ছোট্ট গ্রামের নাম ছিল গোলাপপুর। এই গ্রামে সময় চলে ধীরে, মানুষ কথা বলে ধীরে, আর খবর ছড়ায় সবচেয়ে দ্রুত। গ্রামের সবাই সবাইকে চেনে, আর কেউ কিছু লুকাতে পারলে সে নিজেই নায়ক হয়ে যায়। এই গ্রামের সবচেয়ে পরিচিত মানুষ ছিলেন কাদের দাদু। বয়স প্রায় ৭০, কিন্তু নিজের কাছে তিনি ছিলেন গ্রামের সবচেয়ে বুদ্ধিমান মানুষ। দাদু নিজেই বলতেন, এই গ্রামে আমার মতো চালাক মানুষ আর নাই। দাদুর সবচেয়ে বড় গর্ব ছিল তার ৩টা মুরগি। এই মুরগিগুলো শুধু ডিম দিত না, দাদুর কাছে এগুলো ছিল ব্যাংক ব্যালেন্সের মতো। আর দাদুর আরেকটা সম্পদ ছিল তার পোষা কুকুর। নাম টাইগার। নাম শুনলে ভয় লাগে, কিন্তু দেখতে ছিল একদম নিরীহ। একদিন সকালে দাদু ঘুম থেকে উঠে মুরগির ঘরের দিকে তাকিয়েই চোখ কপালে তুললেন। ঘর খালি, মুরগি নাই। দাদু চিৎকার করে উঠলেন, ও আল্লাহ, এই গ্রামে চোর ঢুকছে। দাদু এত রেগে গেলেন যেন পুরো গ্রাম চুরি করেছে। তিনি বললেন, আমি আজ এই চোর ধরবই। আর মনে মনে ভাবলেন, এই গ্রামে আমার মতো বুদ্ধিমান মানুষ থাকতে চোর ধরা কঠিন না। দাদু প্রথমে গেলেন গ্রামের চায়ের দোকানে। চায়ের দোকান মানেই গ্রামের আদালত। দাদু গম্ভীর গলায় বললেন, কে আমার মুরগি নিছে, সত্যি বল। সবাই একে অপরের মুখের দিকে তাকায়। বুলু মিয়া বলল, দাদু, আমি তো রাতে ভাত খেয়ে ঘুমাইছি। দাদু চোখ বড় করে বললেন, ভাত খেলে মানুষ এত মোটা হয় নাকি? ময়না খালা বললেন, আমি কসম করে বলতেছি আমি নিই নাই। দাদু বললেন, চোর সবসময় কসম খায়। গ্রামবাসীরা বুঝে গেল, এই তদন্ত থেকে আজ ভালো বিনোদন পাওয়া যাবে। কেউ চা খাচ্ছে, কেউ হাসছে, আর কেউ ভিডিও বানালে ভালো হতো ভাবছে। হঠাৎ দাদুর চোখ পড়ল টাইগারের দিকে। টাইগার আজ কেমন যেন আলাদা, হাঁটছে ধীরে, চোখ নামানো, আর পেটটা একটু বেশি গোল। দাদু মনে মনে বললেন, এইটা কি সন্দেহজনক না? দাদু ডাকলেন, টাইগার, এদিকে আয়। টাইগার তখন ল্যাজ নাড়িয়ে উল্টো দিকে যেতে লাগল। দাদুর মাথায় তখনই বুদ্ধির বাতি জ্বলে উঠল। দাদু সাহস করে টাইগারের মুখ খুলে দেখলেন, আর তখনই তিনি চিৎকার করে উঠলেন, ওরে বাবা, মুরগির পালক! টাইগার তখন চুপচাপ বসে আছে, মুখে এমন ভাব, দাদু ভুল হয়ে গেছে। পুরো গ্রাম তখন হাসিতে ফেটে পড়ল। বুলু মিয়া বলল, দাদু, চোর তো আপনার ঘরেই ছিল। ময়না খালা বলল, আমি আগেই সন্দেহ করছিলাম। দাদু লজ্জায় মাথা চুলকাতে লাগলেন। দাদু ধীরে ধীরে বললেন, এই গ্রামে কেউ চোর না। একটু থেমে বললেন, চোর শুধু আমার কুকুর। গ্রামবাসীর হাসি আরও বেড়ে গেল। সেই দিন থেকেই টাইগারের নতুন নাম হয়ে গেল মুরগিখোর টাইগার। টাইগার অবশ্য এই নাম পছন্দই করল। এরপর থেকে দাদু মুরগির ঘরে তালা লাগান। আর গ্রামবাসীরা যখন অতি বুদ্ধি দেখায় তখন একটা কথাই বলে, কুকুর আগে চেক কর। এই গল্প আমাদের শেখায়, সব সময় বাইরে চোর খুঁজতে নেই, কখনো কখনো চোর ঘরের মধ্যেই থাকে। এই মজার গল্পটা যদি আপনাদের মুখে একটু হলেও হাসি ফুটিয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিন। এমন আরও মজার গ্রাম বাংলা গল্প, হাসির কাহিনী আর ফানি ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। ভিডিওটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না, কারণ হাসি ভাগ করলে আরও বেড়ে যায়। আজকের মতো এখানেই শেষ। আবার দেখা হবে নতুন একটা মজার গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফিজ।